নমস্কার বন্ধুরা, ভিলেজ গার্ল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন পর আবারও আজকে একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের পুকুর ছাঁচা হচ্ছে। কাল মেশিন বসেছিল পুকুরে, তো পুকুরের জল সব ছাঁচা হয়ে গেছে। আজকে মাছ ধরা হচ্ছে, তো তোমাদেরকে একটু মাছ ধরাটা দেখাই। বাড়ির সবাই মাছ ধরছে, আমি এই সবে যাচ্ছি। দূরে আমাদের পুকুর, ঠাকুরদাদা বসে আছে ওইখানটাতে। সব মাছ ধরা হয়ে গেছে। দাদুর হাতে শোল মাছ। আচ্ছা থাক, সব মাছ ধরা হয়ে গেছে যেটা। সব মাছ ধরা হয়ে গেছে। না পারলে তুমি 1 কিলো তোমার বর খাওয়া তোমার যদি তেল গুলো দিয়ে দিতা তুমি আর বইতে পারবে বসে পড়বে ওই তো টানতে পারছে না লোক, এই জল ঘোলা হয়ে গেছে, টানতে পারছে না, টানতে পারছে না। কি কি মাছ হয়েছে জ্যাঠা? দেখি এইখানটায়। ও এর মধ্যে শোল মাছ রাখা, এই লাফাবে, জল দেওয়া আছে। কই মাছ একটাও হয়নি দাদু। কই মাছ সব পালিয়েছে, সব সব কানবে আর উঠে পালিয়েছে বর্ষাকালে। আমি যখন এসেছি মাছ ধরা সব শেষ, আসতে আমার একটু দেরিও হয়ে গেছিলো। আর এসে দেখি মাছ ধরা সব শেষ হয়ে গেছে। একটা ঘরের পুকুরে মাছ সব জাবিয়ে রাখা হয়েছে, কাল বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য। তো গিয়ে দেখি কি কি মাছ হয়েছে। আমি এখনো যেহেতু দেখিনি, ঠাকুর দাদা বলছিল কই মাছ হবে, ট্যাংরা মাছ হবে, কিন্তু ওসব মাছ কিছুই হয়নি। দেখি এই টাঙানো হয়েছে, এর মধ্যে মাছ আছে। কি মাছ আছে এখন তো দেখতেই পাবো না। মাছগুলো তো দেখা গেল না। এই মাছগুলো হয়েছে, এই মৌটি মাছগুলো। ওই এগুলো কি মৌটি মাছ? মৌটি মাছ। এটা কি পোনা মাছ? বাটা মাছ। এই যে সব ছোট ছোট, এত বছরে মাছ বাড়েও নি, 2 বছরে ছোট। এতগুলো বছরে মাছ একটুও বাড়েনি ঠিক মতো। আর এইগুলো মৌটি মাছ হয়েছে। যারা মাছ ধরছিল তারা খাবে, ওই জন্য ঠাম্মা আমাকে বললো ভাত বসিয়ে দিতে। আমি ভাতটা বসিয়ে দিই আর দেখি কি মাছ রান্না করি। আজকে যেহেতু মাছ হয়েছে, পুকুরে ছাঁচা মাছ, তো ওই মাছ দিয়ে যা হোক কিছু একটা রান্না করবো। এসে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর পুকুর ছাঁচা একটা মাছ, কি মাছ রেখেছি একটু দেখি ব্যাগে। এই যে এই মাছটা কাটতে বললে এই মাছটা কেটে রান্না হবে। এটা আমি কেটে নিই এখন। আমি বড় মাছ আমি খুব কম কাটি, ঠাম্মাই কাটে সবসময়। চুড়িটা আমাকে ফেলে দে। আচ্ছা দাঁড়া, ফোন করছে। এই মাছ কেটে সব ধুয়ে এনেছি। এদিকে আলু পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি কাটবো বলে। অনেকটা দেরিও হয়ে গেছে, রান্না এখনো বসানো হয়নি। আলুটা কেটে নিই, আলু টমেটো দিয়ে আর যে মাছটা হয়েছে ওই মাছটা দিয়ে ঝোল করব। মাছটাকে একটু নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নিই। জল ছড়তে একটু সময় দিতে হয়, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে মাছটাকে মাখিয়ে নিই আগে।
রান্নাটাকে বসিয়ে দিই। এই যে মাছ ভাজা করেছি, এখানে খানিকটা মাছ ভাজা এখন বাকি আছে। টমেটো কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, এই যে রান্না বসিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখানে খানিকটা মাছ এখনও আছে, ভাজতে বাকি আছে। দেরি হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি কিছুটা মাছ ভেজে নিয়ে আর এই রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু টমেটো দিয়ে ঝোল করছি। তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটছে। আর ঠাকুমা ওদিকে মন্দিরে পুজো দিচ্ছে, বাবা চলে এসেছে, আর রান্নাও এখনো হয়নি। এখন বাইরে খুব রোদ, আর ঠাকুরদাদা কয়েকটা চারা কিনে নিয়ে এসেছে, ওইটা এখন বসানো হবে। ঠাকুরদাদা বাগান করতে খুব ভালোবাসে। আমাদের 12 মাসই সবজি কিনে খাওয়া হয়, তবুও ঠাকুরদাদা বাগানে কিছু না কিছু দানা বা চারা কিনে এনে বসাবেই। আগের বছর কচু দেওয়া হয়েছিল, কচু ঠিকমতো ভালো হয়নি বলে বাবাই বলছিল যে এবছর আর তেমন কিছু দিতে হবে না। তবুও ঠাকুরদাদা বসে থাকার লোক একদমই নয়, তাই ওলকপির চারা খানিকটা কিনে এনেছে, আবার বসানো হবে বলে। আগের বছরও কচু দেওয়া হয়েছিল, কিন্তু একদমই ভালো কচু হয়নি। বারবার আমাদের এখানে নোনা জল ঢুকে মাটি নষ্ট করে দেয়, যার জন্য ফলনও একদম ভালো হতে চায় না। কিন্তু আমার দাদু পরিশ্রমী মানুষ, বসেও থাকবে না, কিছু না কিছু বাগানের কাজ করবেই। আর কিছু সমস্যার কারণে আমিও অনেকদিন ভিডিও দিতে পারিনি, অনেকদিন পর আবার ভিডিও দিলাম। অবশ্যই সবাই দেখো। আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।